এবং ওই হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে আমারও বিরুদ্ধে। তুমি না মনে করছো তোমার চুল দেখে ছেড়ে দিবে? না না, আইডি কার্ড আড়াল করবা কেমনে? তুমি যে মুসলমান, আইডি কার্ডে নাই, তোমার এনআইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান। তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে পাঞ্চ করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে। এটা লুকাইবা কেমনে? প্যান্টে না লুকাইছ, চুলে না পেখম ধরাইছ? পরিচয় আড়াল করা যাবে তো কেমনে কি করবে? কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না, যাওয়ার দরকারও নাই, তা আমি সেই ইসলাম নিয়েই বাইচা থাকি। জান দেই তো ইসলামের উপরেই দেই, জীবন দিলাম তো, রক্ত দিলাম, শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম, জান্নাতেই পৌঁছে গেলাম। এই জন্য ইনশাআল্লাহ এটা জরুরি বিষয়, এটা মনে রাখতে হবে। তোমরা এটা মনেই রাখতে হবে, বেঈমান ছাড়বে না। ওরা আমাদের একজন মাত্র, তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ। এই যেই লোকটাকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস, এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য, এ যৌন নির্যাতনকারী, এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে। অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না, পেঁয়াজ দিবে না, আলু দিবে না। আলু হেতের বাফের, আলু ইন্ডিয়ার আব্বার, পেঁয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ। ওরে জিজ্ঞাসা করো, বেটা তোর বাফের বেটা আলু যিনি দেয়, তোদেরকে যিনি দেয়, তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে যিনি পেঁয়াজ দেয়, আলু দেয়, ইনি তো তোদের কিচ্ছু না বেটা, উনি তো আমাদের আল্লাহ বেটা, আমাদের মালিক তো করে খাওয়ায় বেটা। হেরা কয় আমরা আটকাই দেওয়া, পেঁয়াজের দমক দেব, বেওকুফ টাকা। পেঁয়াজ দিয়ে মুসলমান ভয় পাইছে কোনোদিন? কি ও কয়? আশ্চর্য কথা না এটা?